কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডের শেষে আমরা যদি এস যুক্ত করি বা ইএস করি আমরা কি করি প্লুরাল। তো এখানে যে ওয়ার্ডগুলো যুক্ত করব এস যুক্ত করব প্লুরাল না হয় কি হবে অন্য অর্থ। এই কিছু ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলো আমাদের জানতে হবে। যে আমরা এখানে লিখছি যে কিছু ওয়ার্ডের শেষে এস বা ইএস যুক্ত করলে ওয়ার্ড প্লুরাল না হয়ে অন্য অর্থ প্রকাশ। কি অর্থ প্রকাশ করে? অন্য অর্থ। মানে আমরা প্লুরাল করলে যেটা মনে করে এক বচন থেকে বহু বচন, যেমন বই বইগুলো, বইগুলো এখানে না হয়ে কি হয়ে যাবে অন্য অর্থ প্রকাশ, বই আর থাকবে অন্য অর্থ প্রকাশ করবে। এরকম কিছু ওয়ার্ড আছে যেগুলো আমাদের এই যে প্রায় আসে পরীক্ষা, অনেক সময় এটা ভুলে যায় যে কিটা বানায় প্লুরাল লিখছে, আসলে এটা কিন্তু প্লুরাল না, এটা অন্য অর্থ। যেমন এই গুড মানে কি ভালো, গুড অর্থ কি? গুড অর্থ কি? আর গুড পণ্য, পণ্য বলতে মালামাল, পণ্য বলতে মালামাল। যেমন ওই যে অন্যান্য জিনিসপত্রকে আমরা বলবো গুড, অন্যান্য জিনিসপত্রকে কি বলবো? গুডস। ওই যে ব্যবসায়ীরা যে পণ্য কিনে, বিভিন্ন মালামাল কিনে, ওইটাকে বলে গুড। তাহলে এখন যদি গুডস এখন বলতে তোমরা তো ভাববা যে কি রে গুড মানে তো ভালো, তাহলে গুডস মানে মানে অনেকগুলা ভালো, এরকম কি না? এরকম না। তাহলে গুড মানে হলো ভালো আর গুডস মানে হলো পণ্য, পণ্য বলতে মালামাল। এরপরে নিউ মানে কি? নতুন। নিউ মানে কি? নতুন। এখন নিউজ বলে যদি তুমি বলো যে নতুন গুলা, এরকম কি হবে? হবে না। নিউজ মানে হচ্ছে কি সংবাদ, নিউজ মানে কি সংবাদ। এরপর আছে ফুড, ফুড মানে কি খাবার। এখন ফুডস মানে খাবার না, খাবার গুলা না। ফুডস মানে হলো খাদ্যের তালিকা, খাদ্যের যে তালিকা থাকে সেটাকে আমরা ফুড চার্ট বলি। ফুড চার্ট কি বলে? ফুড চার্ট। সেটার প্লুরাল ফর্ম হচ্ছে এই ফুডস এস দেওয়ার কারণে ওইটা কি হয়ে গেছে খাদ্যের তালিকা। এরপরে ওয়াটার মানে কি? সবাই জানি ওয়াটার মানে পানি, কিন্তু ওয়াটার পানিগুলা, পানিগুলা না। ওয়াটার্স মানে হচ্ছে জলাশয়। জলাশয় মানে যেখানে অনেক পানি থাকে, বদ্ধ জায়গা, অনেক বড় পুকুরের মতো, কিন্তু অনেক বড় পুকুরের মতো অনেক বড়, ওই জায়গাটার নাম হলো জলাশয়। এটা প্রাকৃতিক ভাবে তৈরি হয়। আমরা যেটা তৈরি করি এটার নাম পুকুর, আর যেটা প্রাকৃতিক ভাবে তৈরি হয় সেটার নাম হলো জলাশয়। তারপর উড মানে কি কাঠ, উড মানে কাঠ। এই যে উড মানে এটা হলো কাঠ। আবার উডস মানে হলো বন, মানে কি উডস মানে কি বন। এই উডের সঙ্গে আমরা এস যোগ করলাম, হয়ে গেল কি বন। আগে ছিল কাঠ, এখন হয়ে গেল বন। তারপর হচ্ছে কি স্যান্ড মানে কি বালু, স্যান্ড মানে কি বালু। আর স্যান্ডস মানে মরুভূমি। এই স্যান্ড মানে আমরা বললাম বালু, আর স্যান্ডস মানে হলো মরুভূমি। মরুভূমি তো চিনো, যে জায়গায় অনেক বেশি বালু থাকে, বাড়িঘর কম থাকে, শুধু বালু আর বালু, এটার নাম হলো মরুভূমি, যার ইংরেজি হচ্ছে স্যান্ড। সামটাইম মানে হচ্ছে কিছু সময়, সামটাইম মানে কি কিছু সময়, আর সামটাইমস মানে মাঝে মধ্যে। একই দেখো তো, শুধু এসটা দেওয়ার কারণে অর্থ কি ঠিক থাকলো? কোনো মিল নাই, মিল আছে নাই। এখন যদি বলে সামটাইমস মানে কিছু সময়, এখন যদি এস যুক্ত করছে তুমি মনে করবা যে কি ব্যাপার ওটার সঙ্গে এস দিল, তাহলে তো এটা মানে কিছু সময়গুলো হবে, দেখি হবে? হবে না। তাহলে সামটাইম মানে কিছু সময়, সামটাইমস মানে হচ্ছে মাঝে মধ্যে। এরপরে টাইম মানে কি? টাইম মানে হলো সময়, আর টাইমস মানে হলো বার। টাইমস মানে বারকে আমরা বলবো টাইম। আর্ম মানে হলো কি বাহু, আর্ম মানে কি বাহু, আর আর্মস মানে হলো অস্ত্র। আর্মস মানে কি এই বাহু থেকে চলে গেল অর্থ, কি এক আছে নাই। এরপরে আয়রন মানে কি লোহা, আয়রন মানে কি আয়রন মানে হলো লোহা। আমরা এমনি বলে না যে এটা আয়রন, আয়রন মানে লোহা। আর আয়রনস মানে হচ্ছে লোহার শিকল পাওয়া যায় না, গেট লাগানোর জন্য বিভিন্ন শিকল ব্যবহার করে, লোহার যে শিকল এটার নাম আবার আয়রন, এটার নাম কি আয়রন। এরপরে আছে ক্রপ, ক্রপ মানে কি শস্য বা ফসল, ক্রপ মানে কি ফসল, আর ক্রপস মানে হচ্ছে শস্যের প্রকারভেদ, শস্যের প্রকারভেদ। এরপরে আছে কি বিসাইড, বিসাইড মানে হলো বিসাইড মানে কি পাশে, আর বিসাইড মানে তাছাড়া বা অধিকন্তু, তাছাড়া অধিকন্তু বা এছাড়া বলে না, এটা এছাড়া, ওইটাতে আমরা বলবো বিসাইড। শাস্ত্রম মানে হলো প্রথা, মানে কি প্রথা, বিভিন্ন নিয়ম কানুন, নিয়ম কানুন আছে না, যেমন হিন্দুরা পূজা করে, মুসলমানরা নামাজ পড়ে, এরকম যে নিয়ম। তারপর হচ্ছে দেখা যাচ্ছে বিয়ের অনুষ্ঠান, হিন্দুদের একরকম, মুসলমানদের একরকম, চাঁদের একরকম, এটার নাম হলো প্রথা। এটার নাম কি প্রথা বা রীতি। আবার কাস্টম মানে শুল্ক।